সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা এমসিকিউ গুলো সমাধান করব। দেখো কি আছে, প্রথমে তৃতীয় স্টেটি আসলে ফরাসি জাতি এ কথা বলেছেন, সঠিক উত্তর হবে অপশন এ। পরবর্তী দেখো দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। তারপর দেখো তিন দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, রুশো। তারপর দেখো চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, লেফেভর। পরবর্তী দেখো ইসাবেলা ছিলেন, সঠিক উত্তরটি হবে স্পেনের রানী। পরবর্তী দেখো পোড়ামাটি নীতি হলো, সঠিক উত্তরটি হবে অপশন ডি, খাদ্যশস্য ও জল নষ্ট করে দেওয়া। পরবর্তী দেখো 7 দাগ জাতীয়তাবাদ হলো একটি, সঠিক উত্তরটি হবে অপশন বি, ভাববাদী ধারণা। পরবর্তী দেখো 8 দাগ ইউরোপে রক্ষণশীলতার জনক ছিলেন মেটারনিক, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 9 দাগের উষ্ণ জল নীতিটি গ্রহণ করেছিল, সঠিক উত্তর হবে অপশন এ, রাশিয়া। তারপরে দেখো 10 দাগ কোনটি বিমানান, সঠিক উত্তর হবে সেফটি ল্যাম্প, অপশন ডি। পরবর্তী দেখো 11 দাগ ইউটোপিয়া গ্রন্থের লেখক, এটা উত্তর হবে টমাস মোর। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে আফ্রিকা, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 13 দাগ এপ্রিল থিসিস এর রচয়িতা নাম কি, সঠিক উত্তর হবে লেনিন, অপশন ডি। পরবর্তী দেখো প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল, উত্তরটা হবে 1919 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো ফ্যাসেস কথার অর্থ হলো শান্তি, অপশন বি। পরবর্তী দেখো 16 দাগ কোন দেশের সঙ্গে হিটলার 10 বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিলেন, সঠিক উত্তর হবে রাশিয়ার, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে পার্ল হারবারের ঘটনাটি ঘটেছিল 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর, অপশন এ। পরবর্তী দেখো 18 দাগ আটলান্টিক সনদ রচিত হয় যে জাহাজে, সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রিন্স অফ ওয়েলস। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে, অপশন বি। পরবর্তী দেখো এই দেশগুলির মধ্যে কোন দেশের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, সঠিক উত্তর হবে জাপান, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে এক দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখে নাও ব্রান্স উইক কে ছিলেন, উত্তরটা হবে ব্রান্স উইক ছিলেন অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাবাহিনীর সেনাপতি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগ ট্রাফালগরের যুদ্ধ কবে হয়, উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটি। ট্রাফালগরের যুদ্ধ কত খ্রিস্টাব্দ ও কাদের মধ্যে সংঘটিত, একেবারে দেখলাম 1805 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় সেটাও তোমরা একেবারে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো রিসর্জিমেন্টো কথার অর্থে কি, উত্তর হবে পুনর্জন্ম। পরবর্তী দেখো 4 দাগ শিল্প বিপ্লব বলতে কি বোঝে, উত্তরটা দেখে নাও শিল্প বিপ্লব বলতে কি বোঝে, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার দেখো সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও তোমরা। আচ্ছা এক দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। তারপরে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, দেখে নাও তোমরা স্তম্ভ মেলাটা একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না। চলো তারপরে দেখো বিবৃতিগুলো একটু দেখে নাও, যেগুলো সঠিক উত্তর সেগুলো দেখো দাগ দেওয়া আছে। প্রথমটা হবে 1 সি, তারপরে হবে 2 বি, তারপরে 3 এ, 4 সি। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে, বিভাগ গয়ের 2-3টে বাক্যে উত্তর দাও, প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর করে। প্রথমে এক দিকে আছে কত খ্রিস্টাব্দে কোন দিনে রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড হয়, উত্তরটা দেখো এখানে লিখে দিয়েছি সোমবার 21 জানুয়ারি 1793 সালে 38 বছর বয়সে বিপ্লবের স্থানে গিলোটিন দ্বারা শিরচ্ছেদ করা হয়। তাহলে উত্তরটা বলে দিলাম, তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো সাকুলত বলতে কাদের বোঝায়, উত্তরটা দেখো
দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি দেখো চাকুলো, তো এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝে, উত্তরটা দেখো। দেখে নাও মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে। পরবর্তী প্রশ্ন আছে 4 দাগে, আইবেরীয় উপদ্বীপ বলতে কোন দুটি দেশকে বোঝায়, উত্তরটা হবে স্পেন ও পর্তুগাল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের ভিয়েনা সম্মেলনে গৃহীত যে কোনো দুটি নীতির নাম লেখো, উত্তরটা দেখো। দেখে নাও এখানে মোট 3টি দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মোট 3টি দেওয়া আছে, তোমরা এখান থেকে 2টি লিখবে। তারপরে কি আছে 6 দাগ, ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ফলে কি পরিবর্তন হয়। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নের উত্তরটি সাধারণত দেখে নাও তোমরা এখান থেকে 2 থেকে 3টে পয়েন্ট লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, চলো এবার আমরা 7 দাগের প্রশ্নটা দেখো, উত্তর দেখাই। কি আছে দেখো, জনকে ও জেমস হারগ্রিভস কর্তৃক আবিষ্কৃত দুটি যন্ত্রের নাম। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও আবিষ্কার। প্রথমে কি আছে, জনকে হচ্ছে ফ্লাইং শাটল, আর জেমস হারগ্রিভস হচ্ছে স্পিনিং জেনি। সালটাও দেখে নাও আর কার্যকারিতাও দেখে নাও একেবারে। পরবর্তী প্রশ্ন দেখো, 8 দাগ, দাস ক্যাপিটাল গ্রন্থটি কাদের লেখা, উত্তরটা হচ্ছে কার্ল মার্কস। আচ্ছা এটি কি নামে পরিচিত, আচ্ছা দেখে নাও একেবারে, উত্তরটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বিস্তারিতটা বুঝতে পারবে। তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে তোমরা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে খুব খুশি হব। তোমাদের কাছে এটা একটা অনুরোধ। আচ্ছা কার্ল মার্কস বিখ্যাত কারণ এর মধ্যে থেকে না তোমার উত্তরটা পেয়ে যাবে, একটু দেখে নিও। এছাড়া পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। তারপরে দেখো 9 দাগ, প্রশ্নের উত্তরটা হবে টলস্টয় ও তুর্গেনিভ। আমি প্রশ্নটা বললাম না, হ্যাঁ তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে দেখছি। পরবর্তী দেখো 10 দাগ, 10 দাগের প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোষণ নীতি কি আছে, এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে, অর্থাৎ 3 নম্বর মডেল সেটে উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও। আচ্ছা পরেরটা দেখো, আচ্ছা এই প্রশ্নটা তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। হ্যাঁ আচ্ছা তারপরে দেখো ইউনেস্কো এর পুরো কথাটি কি, আর এই প্রশ্নের উত্তরটা তোমাদের পরবর্তী সময় আমি কমেন্ট বক্সে দেখিয়ে দেবো। আর ইউনেস্কোর পুরো কথার অর্থটা দেখো, দেখে নাও, ফুল ফর্মটা দেওয়া আছে, একটু দেখে নাও। তোমরা অবশ্যই বানানগুলো ভালো করে পড়বে। চলো এবার বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখব। প্রথমে কি আছে, 1 দাগ, অভিজাত বিপ্লব বলতে কি বোঝে, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও যদি বই আছে অবশ্যই বই থেকে পড়বে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো, উত্তরটা দেখো। দেখে নাও সন্ত্রাসের রাজত্ব সুন্দর করে দেওয়া আছে, এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও বাকি উত্তরগুলি। পরবর্তী দেখো 2 দাগ, কোড নেপোলিয়নের গুরুত্ব কি, উত্তরটা দেখো। দেখে নাও কোড নেপোলিয়নের গুরুত্ব পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা 3 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ 3 দাগ না, সরি এই অথবা দেওয়াটা। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখা, ইটালি ঐক্য আন্দোলনের ম্যাথসিনের ভূমিকা আলোচনা করো, দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, এমস টেলিগ্রাম সম্পর্কে যা জানো লেখো, উত্তরটা দেখো। দেখে নাও এমস টেলিগ্রাম সম্পর্কে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ, 4 দাগের প্রশ্ন উত্তরটা দেখো। আচ্ছা এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখে নাও প্রত্যক্ষ কারণ, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি 5 দাগ, 5 দাগের প্রশ্নটা দেখে নাও উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরগুলি, দেখে নাও এই পর্যন্ত লিখবে। আচ্ছা পরবর্তী প্রশ্নগুলো একটু দেখে নাও, তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও, আমি আর দেখালাম না। যে এর মধ্যে থেকে এই প্রশ্ন একটু দেখাই, এটা গুরুত্বপূর্ণ খুবই। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি,
আর বাকিগুলো যেগুলো দেওয়া আছে আর যেগুলো দেওয়া নেই সেগুলো পরবর্তী সময় তোমাদের আমি দেখিয়ে দেব। আর একটা প্রশ্ন দেখে, বাকিগুলো একটু দেখে নিয়ে পেজ নাম্বার দেওয়া আছে, যেগুলো দেওয়া নেই পরবর্তী সময় দেখিয়ে দেব। তোমরা অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে, অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।